এই নাও ভাই তোমার খারাপ জিনিস, এগুলো ফেরত নাও। C203। ম্যাডাম দেখুন, আপনি ভাঙতি টাকা দিন, আমার কাছে তো ভাঙতি টাকা নেই। কিন্তু ভাইয়া আমার কাছে তো ভাঙতি নেই। ভাইয়া আপনি একটু ভাঙতি করে নিয়ে আসেন। এই 2 পয়সার দোকানদার, তোমার এত সাহস? তুমি আমাকে যেতে বলছো? যাও, আমি তো করে নিয়ে এসো, যাও। আরে ভাইয়া আপনি রাগ করছেন কেন? আমি আমার দোকান থেকে কিভাবে যাব? অন্য কাস্টমার আসতে পারে তো। আরে ভাইয়া তুমি যাও না, সমস্যা কি? ততক্ষণে আমি জিনিসগুলো নিয়ে নিই, তাড়াতাড়ি হবে। আচ্ছা ঠিক আছে, এই দাও টাকা দাও, আমি তো করে নিয়ে আসি। মেম সাহেব এসব কি? আপনি কিসের নাম্বার লিখেছেন? আরে চাবি কিসের? ভাই এটা আমার বাসার নাম্বার, আর ওই চাবিটা ওটা আমার বাসার চাবি। আসলে কি হয়েছে, আমার বয়ফ্রেন্ড আমার বাসায় ছিল, আর আমার ভাইয়া তখন চলে এসেছিল, তাই তাকে লুকিয়ে রেখেছিলাম। তারপর ভাইয়া আমাকে নিয়ে বাসা লক করে চলে এসেছিল। ভাইয়া আপনি একটু আমার বাসায় গিয়ে লক খুলে তাকে বের করে নিয়ে আসেন প্লিজ। ভাই আমাকে সাহায্য করুন। কিন্তু মেম সাহেব এসব আমি কেন করব? এসব করে আমার কি লাভ? ভাইয়া আমি আপনাকে পুরো 1000 টাকা দেবো এই কাজের জন্য। ঠিক আছে। এই নাও ভাই, অনেক কষ্টে ভাঙতি করে নিয়ে এসেছি। ঠিক আছে ভাই। এই কে তুমি? অপু, কে ছিলে আমাদের বাসায় লুকিয়ে আছে? তুই কি তাকে চিনিস? না না ভাইয়া, আমি তো জানি না। আমার মনে হয় সে চোর, চুরি করার জন্য আমাদের বাড়িতে ঢুকেছে। ভালো হয়েছে আমরা এই সময় বাড়িতে এসেছি, তা না হলে তো আমাদের বাসা সবকিছু আর চুরি হয়ে যেত। অপু, তুই না জানলেও আমি কিন্তু খুব ভালো করে জানি সে চোর না, সে তোর বয়ফ্রেন্ড। তুই কি ভেবেছিস ওই যে দোকানদার যাকে তুই 1000 টাকা দিয়েছিস এই ছেলেটাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য, সে তোর কাজ করেছে? আরে ওই দোকানদার সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ ওই দোকানটা আমি করে দিয়েছি, আর ওই দোকানদার তোর সব কাহিনী আমাকে বলে দিয়েছে। এখন আবার কার কল আসলো? হ্যালো। স্যার আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি আপনার বোনের কাছ থেকে দূরে যান। আচ্ছা আচ্ছা, বোন এক কাজ কর, তুই বাসার দিকে যা, আমি আসছি। হ্যাঁ ভাই বলো, কি বলবে? স্যার আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার বোন আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনার বাসায় আপনার বোনের প্রেমিক লুকিয়ে আছে, আর সে আমাকে বাসার চাবি দিয়েছিল যাতে আমি তাকে বের করে দিই, আর এই কাজের জন্য সে আমাকে 1000 টাকা দিয়েছে। আরে তোমাকে তো 1000 টাকা দিয়েছে, তাহলে তো তোমার লাভ হয়েছে। তাহলে তুমি আমাকে এসব কেন বলছো আর আমার বোনের সাথে চালাকি করছো? আরে স্যার আপনি আমাকে এত বড় সাহায্য করেছেন, আর আমি আপনার সঙ্গে কিভাবে ধোঁকাবাজি করব? আপনি তো আমার সব, আমি তো আপনাকেই সব বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি আমার বোনের সম্পর্কে সবকিছু আমাকে বলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার। তাহলে আমার বোন এসব করছে? ঠিক আছে দেখছি। আরে ওই ওঠ, বেয়াদব কোথাকার। আর বোন তুই আমাকে একটা কথা বল, আমি তোকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলাম যাতে তোকে আমি ভালোভাবে পড়াশোনা শিখিয়ে বড় মানুষ বানাতে পারি, আর তুই আমার থেকে খারাপ সুযোগ নিয়ে পড়াশোনা না করে এই ছেলেটাকে বাসায় নিয়ে এসে নোংরামি করছিস, প্রেম ভালোবাসা করছিস। ছি 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 ছি। বোন আমি তো তোর কাছে এসব আশা করিনি, আমি তোর পড়াশোনা বন্ধ করে দিয়ে আবার গ্রামে চলে যাব। না না ভাইয়া এমন করো না, আমি আর এমন ভুল কাজ কখনো করবো না। আমি আর ওর সাথে কখনো সম্পর্ক রাখবো না। এই তুমি চলে যাও এখান থেকে প্লিজ। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই ওর সাথে দেখা করবো না। চুপ, দেখা করার সুযোগ দিলে তো দেখা করবি। আজকের পর তোকে আমি ঘরের বাইরে যেতে দেবো না, আর বাসায় সিসি ক্যামেরা লাগাবো। আরে তোকে যদি আজকের পর আমার বোনের আশেপাশে দেখি, তোকে আমি আস্ত রাখবো না। যা যা এখান থেকে, যা ভিতরে যা, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, যা।